দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। গেল ২৪ ঘন্টায় সিলেট ও ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জায়গায় হাম উপসর্গ নিয়ে ১২ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ১,৩০৩ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১ জনে। হামের প্রাদুর্ভাব আরও উদ্বেগজনক আকার ধারণ করেছে সিলেটে। গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ৫ মাস বয়সী শিশু বন্ধনের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার বলাকান্দি গ্রামে। শিশুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এ নিয়ে বিভাগে মোট ৩২ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩১১ জন। হাম উপসর্গ নিয়ে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন। এদিকে হাম উপসর্গে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে মোট ৩৩ শিশুর মৃত্যু হলো। দীর্ঘ ২২ বছর পর কাল চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খাল খনন কর্মসূচি উদ্বোধনের পাশাপাশি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে পুরো জেলায় রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষের মাঝে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। চাঁদপুর থেকে রহিম বাদশার পাঠানো তথ্য ছবি নিয়ে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। নদী, ইলিশ ও প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর হলেও দীর্ঘদিন ধরে নানা সমস্যায় পিছিয়ে চাঁদপুর জেলাটি। নদী ভাঙন থেকে শুরু করে শিক্ষা খাত সহ নানা সমস্যাও রয়েছে। শনিবার সকালে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। এদিন দুপুর 12:30টায় শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় উদ্বোধন করবেন খাল খনন কর্মসূচির। পরে সদর উপজেলা শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুকি গ্রামে ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল খনন কাজের পুনরায় চালু করবেন। এরপর বিকেল 3:30টায় প্রধানমন্ত্রী যোগ দিবেন চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে। চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন বিকেল 5টার দিকে। চাঁদপুরের একটা ঐতিহ্য আছে, সেখানে নদী বন্দর আছে, সেখানে রেল যোগাযোগ আছে এবং সাথে সাথে সড়ক যোগাযোগ আছে। তাহলে ইপিজেড করার মতো একটি উপযুক্ত জায়গা, তাতে করে চাঁদপুরের যারা আমাদের কর্মসংস্থানের পাইতে কষ্ট হতো, বিভিন্ন জেলাতে যেতে হতো, সেই যাওয়াটা আর প্রয়োজন হবে না। সম্ভাবনার এ জেলাকে একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদে রূপ দিতে প্রধানমন্ত্রী এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা চাঁদপুরবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে ৮ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে চুনকুড়ি নদীর বিভিন্ন শাখা খাল থেকে তাদেরকে অপহরণ করা হয়েছে। বনদস্যু নানা ভাই ওরফে ডন বাহিনী এবং ছোট জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা অস্ত্রের মুখে তাদের অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে বলে অভিযোগ স্বজনদের। অপহৃত বনজীবীরা হচ্ছেন শ্যামনগরের মুন্সীগঞ্জের মিরগাং এলাকার নজরুল তরফদার, আব্দুর রহমান, ছোট ভেটখালী এলাকার আব্দুল হামিদ মোড়ল, আটুলিয়া ইউনিয়নের ভরভুরিয়া এলাকার আব্দুল আলিম গাজী, একই এলাকার হাবিবুর রহমান, আনারুল ইসলাম, খুলনার কয়রা এলাকার আব্দুস সাত্তার, শাহিনুর রহমান। এদিকে একের পর এক অপহরণের ঘটনায় আতঙ্কে দিন কাটছে উপকূলীয় বনজীবীদের। সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধের পর অস্ত্র, গুলি সহ আটক করা হয়েছে বনদস্যু বাহিনীর ৩ জনকে। সকালে কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট ইকরাম মোহাম্মদ নাসিফ। বৃহস্পতিবার সুন্দরবনের চানমিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। তীব্র প্রতিরোধের মুখে দস্যু দল পালাবার চেষ্টা করলে আটক করা হয় করিম শরীফ বাহিনীর ৩ সদস্যকে। তাদের কাছ থেকে ৩টি একনলা বন্দুক, একটি দেশীয় পিস্তল, ৪৯ রাউন্ড তাজা কার্তুজ, ১৮৭ রাউন্ড এয়ারগান এবং 2টি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। স্ট্রবেরি চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠছে টাঙ্গাইলের ঘাটাইলের পাহাড়ি এলাকায়। সাধারণত এই অঞ্চলে আনারস, কলা বা লেবুর ব্যাপক ফলন দেখা গেলেও এবার এক তরুণ উদ্যোক্তার হাত ধরে সেখানে যোগ হয়েছে স্ট্রবেরির চাষ। টাঙ্গাইল প্রতিনিধি আতর রহমান আজাদের পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রকৃতির এমন ছবি দেখলেই মন ভরে যায়। এটি বিদেশি ফল স্ট্রবেরির বাগান। টাঙ্গাইলের বাসিন্দা উদ্যোক্তা আব্দুল্লাল মামুন দিনের পর দিন কৃষি বিভাগের লোকজনের পেছনে ঘুরে প্রযুক্তিগত কোনো সহায়তা না পেয়েও হাল ছাড়েননি।
নিজের অদম্য ইচ্ছাকে কাজে লাগিয়ে ইউটিউবে অভিজ্ঞদের সহায়তায় স্ট্রবেরি আবাদ শুরু করেন নিজের 65% জমিতে। পাহাড়ি লাল মাটির উর্বরতা এবং সঠিক পরিচর্যা আর পরিশ্রমে ব্যাপক ফলন হয় স্ট্রবেরির। শুরুর দিকে আমি বিভিন্ন কৃষি অফিসারের সাথে যোগাযোগ করেছিলাম, কিন্তু তারা আমাকে কোনো সাহায্য সহযোগিতা করে নাই। পরবর্তীতে আমি নিজের জ্ঞান এবং সোর্স অনুযায়ী কাজ করে তারপরে আমার ফ্রেন্ডের মাধ্যমে এগুলো সংগ্রহ করি চারা। সব মিলে আশাবাদী আমি 4 লাখ থেকে 5 লাখ টাকার মতো আসবে। লেখাপড়ার পাশাপাশি তার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন পরিবারের সদস্য ও এলাকাবাসী। আমরা তাদের উৎসাহ দিছি, উৎসাহের কারণে খুব এগিয়ে যেতে পারছে। এখানে বাগানটা খুব লাভজনক। আব্দুল আল মামুন হচ্ছে আমার চাচাতো ভাই, তিনি স্ট্রবেরি ক্ষেত করছে। স্ট্রবেরি ক্ষেত করে অনেক লাভবান হয়েছে, আমিও ভাবতেছি করব। বিক্রি টিক্রি আমার ছেলের সহযোগিতায় আমি করতেছি। এটা ভালোই লাভবান আছে, ভালোই উন্নতি হওয়া যাবে আর কি আশা স্যার। টাঙ্গাইলের ঘাটাইল, মধুপুর ও সখীপুরের পাহাড়ি এলাকার মাটি স্ট্রবেরি চাষের জন্য অত্যন্ত অনুকূল। এই অঞ্চলের দোআঁশ ও লাল মাটি পানি নিষ্কাশনে সক্ষম, যা স্ট্রবেরির মূল পচন রোধে সহায়তা করে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সারা দেশের আরও কিছু খবরে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলকে আধুনিক ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শহরের শিশু একাডেমি মিলনায়তনে রবীন্দ্র নজরুল জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। শহর গড়তে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে আহ্বান জানান প্রতিমন্ত্রী। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার, বলেছেন মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। কালকিনির চরফতে বাহাদুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় তিনি কথা জানান। বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর নির্দেশনা দিয়েছেন। বরিশালে স্থানীয় সরকার বিভাগের আওতায় চলমান একটি মাতৃসদন ও 4টি নগর স্বাস্থ্যকেন্দ্র হস্তান্তর করেছে বরিশাল সিটি কর্পোরেশন। কার্যক্রম পরিচালনার জন্য সিটি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বরিশাল জেলা সিভিল সার্জন ডাক্তার মঞ্জুরি এলাহির কাছে আনুষ্ঠানিকভাবে কাগজ হস্তান্তর করেন। উপস্থিত ছিলেন বিসিসি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার খন্দকার মঞ্জুরুল ইমাম শুভ্র ছাড়াও সংশ্লিষ্টরা। ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে মুসলমানদের উপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে চট্টগ্রামে। জুমার নামাজের পর মহানগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা আলী ওসমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নির্যাতনের প্রতিবাদ ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে মানববন্ধন বিক্ষোভ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। শহরের মুক্তমঞ্চ থেকে জেলা গণ অধিকার পরিষদের আয়োজনে হয় বিক্ষোভ মিছিল। রাঙামাটিতে শুরু হয়েছে 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা। কুমার সুমিত রায় জিমনেশিয়ামে উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমা আশরাফি। জুনিয়র গ্রুপের এই মেলায় জেলার 30টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করে। মেলা চলবে 17 মে পর্যন্ত। সিরাজুম শুভ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায়। ডাক্তার আমন্ত্রণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।